আপনারা একটু বাঁশঝাড়ের শব্দ শুনতে পাচ্ছেন? শন পাচ্ছেন? আমি আপনাদের আজকে বাঁশঝাড়ের শব্দ শোনা আর আমাদের এইম ইন লাইফ রচনা লেখায় কী কী ভুল আছে সেটা নিয়ে একটু কথা বলবো। আমি জানি ভুল শব্দটা অনেক মারাত্মক, সাংঘাতিক, তারপরে কিছু কথা না বলে পারছি না। আমাদেরকে স্কুলে কলেজে শেখানো হয় যে তোমার এইম ইন লাইফ রচনা লিখো। তারপর যেই ছেলেটা বা যেই মেয়েটা লিখে যে আমি পাইলট হব, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, উকিল হব, ব্যারিস্টার হব, রাজনীতিবিদ হব, ব্যবসায়ী হব, তাকে না বেশি মার্ক দেওয়া হয়। তাকে বলা এই তো ছেলের মাথা ঠিক আছে, এই মেয়ের মাথা ঠিক আছে, বুদ্ধি আছে। আর যে লেখে যে আমি একটু নিশ্চিন্ত থাকবো, রিল্যাক্স থাকবো, আসলে অত বড় স্বপ্ন, তাকে ধরে নেওয়া হয় যে তেমন একটা মাথায় বুদ্ধি টুদ্ধি নাই, একটু বেকুব টাইপ। এই জায়গায় একটা ভুল আছে। আমরা যেই জিনিসটা লিখি ডাক্তার ইঞ্জিনিয়ার, সেই অনুযায়ী সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা তৈরি হয়, এক্সপেকটেশন তৈরি হয়, প্রিপারেশন নেওয়া শুরু হয়। ডাক্তার হইতে হবে, ইঞ্জিনিয়ার হইতে হবে, ব্যবসায়ী হইতে হবে, বড়লোক হইতে হবে, এবং সেই অনুযায়ী কিন্তু আমাদের টেনশনটা শুরু হয়। তো এখন তো একটু বয়স হয়েছে, যে দাড়ি পেকেছে, সো এখন এসে বুঝি যে জীবনের আসলে এইম ইন লাইফ রচনার সময় আসলে সবচেয়ে বেশি মার্ক দেওয়া উচিত ছিল সেই ছেলেটাকে বা সেই মেয়েটাকে যে লিখেছে আমি নিজের মতো থাকতে চাই। বাচ্চাদের শব্দ শুনতে পাচ্ছেন? আমি আমার নিজের মতো থাকতে চাই, আমি আমার মনের মতো করে সময় কাটাতে চাই। এই টাইপের মানুষজনকে বা এই চিন্তাধারাটাকে আমরা ততটা গুরুত্ব দিই না। আমরা বলি যে ওর মাথায় তেমন একটা বুদ্ধি নেই। সো এখন যে জিনিসটা হয় যে অনেক স্ট্রেস ফ্রি থাকতে চাই, নিশ্চিন্ত থাকতে চাই, এটা যে জীবনের লক্ষ্য হতে পারে, এইম ইন লাইফ হতে পারে, স্তর অনুযায়ী না। কে জেনিটর আর কে মানে সিইও, কে সাধারণ মানুষ আর কে একদম প্রধানমন্ত্রী, এর উপর ভিত্তি করে যে আমাদের যে এক্সপেকটেশন, স্ট্যাটাস সিম্বল তৈরি করি, সেই জায়গা থেকেই না একটা চাপ তৈরি হয়, স্ট্রেসড। অনেককে চিনি, শহরের সবচেয়ে ধনী, ক্ষমতাবান, কেতাদুরস্থ মিলিটারি অফিসার, টপ নচ কর্পোরেটস, একদম পাওয়ারফুল পলিটিশিয়ান, সবাইকে অনেককে চিনি, অনেক শুধু উঠা বসা করি। এবং একটা জিনিস খেয়াল করি যে সবাই না কেমন জানি স্ট্রেসড, সবসময় তটস্থ, ব্যস্ত। কাউকে যদি বলি যে চলো একটু বাঁশঝাড়ে যেয়ে বা কোথাও গিয়ে বা গ্রামে বা পুকুরে একটু বসে পানির টলটল দেখি, বলে যে না না জানো ব্যস্ত আছে, যে নেক্সট একটা মহাসম্মেলন আছে, নেক্সট বিজনেস কোয়ার্টারের রেজাল্টটা ভালো হয়নি, আচ্ছা আমার নেক্সট একটা প্রজেক্ট একদম আটকে গেছে, বিদেশে একটা ট্রিপ আছে। এই করতে করতে না এতটা স্ট্রেস থাকি। আর ওই যে এইম ইন লাইফ রচনা লিখেছি, আমাকে এটা হইতে হবে, সেটা হইতে হবে, ওই জায়গায় গিয়ে গুলিয়ে ফেলি। এই জন্য আমার মনে হয় এইম ইন লাইফ হওয়া উচিত আমি আমার নিজের মতো করে থাকবো, আমি আমার নিজের যা ইচ্ছা করবে সেরকম করে একটু থাকবো, ছোটোখাটো করে যেভাবে পারি। বাট সামহাও আমরা সবাই জিনিসটা মিস করে যাই। এই জন্য সবার প্রতি একটা অনুরোধ থাকবে যে এইম ইন লাইফ হবে আমার শখ হয়েছে আজকে একটু দেরি করে উঠবো, আমার শখ হয়েছে আজকে একটু চাঁদনি রাত দেখবো, আমার শখ হয়েছে আজকে আমি বেগুন আর আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল খাবো। এইটা করতে পারার সক্ষমতাও কিন্তু সফল মানে আমাকে গ্রাম ট্রাম ছেড়ে শহরে যাইতে হবে, ঢাকা ছেড়ে মেলবোর্ন যাইতে হবে, ওখানে সেটেলড হইতে হবে, হওয়ার পরেই আমি সফল। আলটিমেটলি কী হয়, দৌড়াতেই থাকে। একদম যারা আমাকে তরুণ অনেকে ফলো করে তাদেরকে বলবো যে হ্যাঁ একটু তো বয়স হয়েছে, এখন বুঝি যে রিল্যাক্সড, একদম চুপচাপ নিশ্চিন্ত থাকতে পারার ক্ষমতা হচ্ছে সবচেয়ে সুখী মানুষের লক্ষণ, সবচেয়ে সফল মানুষের লক্ষণ। সাকিব রাহান আমার সাথে আছে, ওর সাথে আমি কথা বলছিলাম, আমার বন্ধু মানুষ। সে আমাকে বলছিল যে সুখন এইম ইন লাইফের ব্যাপারটাতে গলদ আছে, আমাদের এইম ইন লাইফে কোথায় যেন একটা ঘাপলা আছে বন্ধু, নাকি? অবশ্যই। এই যে তুই একটা চিন্তা করে দেখ, আমরা যে লাস্ট কয়েকদিন আমরা গ্রামে অ্যাকচুয়ালি, হ্যাঁ, এই সময় এসে আমরা উপলব্ধি করলাম যে এই জায়গাটার মতো স্ট্রেস ফ্রি লাইফ আমরা কিন্তু অনেক জায়গায় পাই না, অনেক বড় বড় জায়গায় গিয়েও পাই না। কারণ হচ্ছে দেখ, খুব শিশু যারা তারা গ্রাম পছন্দ করে, আর এই যে আমাদের মতো যারা অনেক কিছুটা সময় পেরিয়ে এসে একটা মিডল একটা টাইমে এসে আমরাও কিন্তু গ্রামকে এনজয় করছি। কারণ হচ্ছে ওরা শিশুরা এনজয় করে এখানে খেলাধুলা, ওপেননেস, এই জিনিসটাকে। আমরা এনজয় করি নেচারকে। এই যে বাঁশঝাড়ের থেকে বাঁশের পাতার যে একটা শব্দ, আশপাশের গাছ, পাখি, টলটলে পানি, সো শাকসবজি আমরা নিজেরা করে খেলাম। এই এবং কোনো কিছু থেকে নিজেদেরকে আসলে স্ট্রেস থেকে দূরে সরিয়ে যে আমরা এই নেচারের কাছে আছি, এটাতে এসে উপলব্ধি করলাম যে আসলে এটাই আমাদের এইম ইন লাইফ। আমরা কি চাই লাইফ? স্ট্রেস ফ্রি লাইফ, নিশ্চিন্ত থাকতে চাই, একটু নিজের প্রেশার নেওয়া যাবে না লাইফে। না ওই যে উন্নতি করতে গিয়ে সফলতার পিছনে প্রেশার নেওয়া যাবে না। এই জিনিসটা আমি আরেকবার বলতে চাই যে আমি যেই কথাটা আমরা বলছিলাম যে আমরা ইচ্ছা করে পুরো পরিবার নিয়ে আমরা প্রায় চেষ্টা করি যে একদম শান্ত ছিমছাম 4-5 দিন যদি কাটানো যায়। এবং এই কাটাতে এসে দেখলাম যে এখানে যাদের সাথে আমাদের কথা হচ্ছিল তারা প্রত্যেকেই না রিল্যাক্স। তাদের কাছে বড় ঘটনা কি জানেন? আজকে একটু শীত, একটু পরে রৌদ্র উঠবে, রৌদ্রপো হবো, দ্যাটস ইট, ডান। ও থার্ড কোয়ার্টারের বিজনেস রেজাল্ট এত $1 মিলিয়ন কামাইছি, এটা নিয়ে একদমই বদার্ড না।
আবার তারপর সে বলছে কি হবে, আজকে ওই আত্মীয় বাসায় একটু যাবো, ও আসলে ওই যে ডালের বড়ি রান্না করছে, নাইস, ইটস অ্যান অকেশন, রিল্যাক্স। খেয়াল করে দেখ যে ডালের বড়ি শুকাতে দিয়েছে, হ্যাঁ এটাই সবাই মিলে মজা করে গেলে, বা রাতের বেলা ওইটা দিয়ে রান্না হলে সবাই মিলে একসাথে। আবার মাছ ধরতেছে পুকুরে। রাতে পাতে দেওয়ার সময় বলছে এটা তুমি ধরছিলা, এটা তুমি ধরছিলা, এটা নিয়ে বিশাল আয়োজন। অথচ আমরা যেটা করি এক্সপেকটেশন বাড়াতে ওই ছোট একটা তেলাপিয়া মাছ ধরেছে ওটা খাচ্ছে, এটা নিয়ে এত আনন্দের কাছে বুঝতে পারি না, ওইটা বুঝতে না পারাটাই হচ্ছে ব্যর্থতা। এক্স্যাক্টলি, আমার কাছে যেটা মনে হয় ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস থেকে ছোট ছোট আনন্দে বড় কিছু, ছোট ছোট আনন্দগুলো যে বড় একটা জিনিস নিয়ে আসতে পারে, বড় অনুভূতি নিয়ে আসতে পারে, এটা আমরা ভুলে যাই। somehow everybody is running after. So বন্ধু আমাকে বলছিল সাকিব রায়হান, আমার কাছে মনে হয়েছে এরকম অনেককে চিনি, আবারও বলবো যে সেই জন্য একটা অনুরোধ হচ্ছে যে আপনাদের এইম ইন লাইফ রচনাটা নতুন করে লেখার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন যে এইম ইন লাইফ মানেই আমাকে হোমরা চোমরা কিছু একটা হতে হবে না। এইম ইন লাইফ মানে আমি নিশ্চিন্ত থাকি, আমি রিল্যাক্সড, আমার যখন ইচ্ছা করে আমি হাসি, যখন ইচ্ছা করে আমি কান্না করি, যখন ইচ্ছা করে আমি বসে থাকি, শীতের মধ্যে আমি সরিষার তেল মেখে রোদে বসে থাকি, এনাফ। অথবা আজকে মনটা ভালো না, ঠিক আছে চলো গাছের নিচে যেয়ে বসে থাকি, দ্যাটস ইট, দ্যাট শুড বি দ্য গোল। আর আপনাদের বাকিদের এত টেনশন করার দরকার নেই। আমি তো ঢাকা যেতে পারলাম না, আমি তো ইমিগ্রেশন হলো না কানাডায়, আমার তো এত টাকা হলো না, আমি তো সিআইপি হইলাম না, আমি তো প্রজ্ঞাপন জারি করার সক্ষমতা হইলো না, আমি তো রাজনৈতিক দলের কমিটি করতে পারি না, সো আমি কি ব্যর্থ? আপনার যদি রিল্যাক্স লাগে, আকাশে চাঁদ দেখলে, বাতাস গায়ে লাগলে আপনার আনন্দ লাগে, আপনি সফল ভাই অলরেডি। আই মিন লাইফ শুড বি আমরা রিল্যাক্স তলায় যেয়ে বসি, স্ট্রেস ফ্রি থাকা।